गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। आज के मंगलवार बुधवार, आज के बुधवार এখন সকাল 10টা 10 বাজে। তো বাবা এই যে স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর বাবার স্নান টান হয়ে গেছে। আজকেও প্রচণ্ড ঠান্ডা, আর ওদিকে বাবাও স্নান করে আসলো। সকাল সকাল স্নান করে নিচ্ছে সবাই, নইলে বেলার দিকে না ঠান্ডা লাগে, এত স্নান করা যায় না। আমিও এখন এরা বেরিয়ে গেলে স্নান করে নেবো। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে ঘরের, এই যে সব হয়ে গেছে, ভাতও রান্না করা হয়ে গেছে। এখন সকাল সকালই হয়ে যাচ্ছে সব। বাবার যেহেতু স্কুল আছে খেয়ে বেরোবে, তো এখন আমি ওদের ভাত দেবো, আলু সিদ্ধ ভাত আর কি করেছি, আর ডিম সেদ্ধ। তো ঘি দিয়ে ভাত খেয়ে ওরা বেরোবে। তো চলো, এই ঘরটাই শুয়েছিল, ওই জন্য এই বিছানাটা তোলা হয়নি এখন। আর এখানে দেখো সব জামা কাপড় রয়েছে ঘরে, মেলবো বাইরে, কিন্তু রোদই নেই বাইরে। রোদ উঠুক তারপরে মেলবো। আর এই যে ভাত হয়ে গেছে। 10টা 10:30 বাজ ধরবা। এই যে বাবার বাবা খেতে বসেছে। আজকে কিন্তু একটু দেরি হয়ে গেল, কালকে 10টা 20 সময় খাচ্ছিলে ভাত। অবশ্য এখন তো 10টা 20 বাজে। সকাল সকাল ঘি দিয়ে ভাত ভাল লাগে বল বাবাই। আর বাইরে আমাদের এখন বরফ পড়ছে, দার্জিলিংয়ের মতো বরফ পড়ছে ঠান্ডায়। হ্যাঁ, এবার 1 ঘন্টা ধরে স্টার্ট হতে লাগবে। দেখো আজকেও বাইরে কি পরিমাণ কুয়াশা। আর বাবাই দেখো মাথায় টুপি পরলো না আজকেও, বললাম যে টুপি পর, তা না মুখটা ঢেকেছে, টুপি পরলো না। আর গাড়ি একদম ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে, স্টার্ট দিতে মানে 15 মিনিট ধরে স্টার্ট দিতে হলো। আর এখন ওরা চলে গেল, বেরিয়ে গেল স্কুলে। আর আমি এই যে ঘরের কাজকর্ম করব। ওই সামনের ঘরে বিছানাটা তুলেছিলাম, এই ঘরের বিছানাটা তোলা হয়নি। আসলে সকালবেলা বাবার স্যার পড়াতে আসলে কি হয়, মানে 7:30টার সময় আসে, তখন তো তোমাদের দাদাভাই শুয়ে থাকে। এবার ওকে বলি যে তুমি একদম লোটা কম্বল গুছিয়ে এই ঘরে চলে আসো সকালবেলা। আর রাত্রেবেলায় আমরা 3 জন এই খাটে ধরে না, ওই জন্য এই খাটে শোয়া যায় না। এবার ওই প্রত্যেক দিন এই করি, সকালে পড়া থাকলে। কিন্তু আজকে কিন্তু পড়াতে আসেনি, আসার কথা ছিল, আসেনি। ফোন করে বললো যে বিকেলে আসবে। তো আমার তো ঘর দর গোছানো হয়েও গেছিলো। তো সকালবেলা তোমাদের দাদাভাই এই ঘরে বালিশ আর কম্বলটা নিয়ে এসে শুয়েছিল, ওই জন্য এই ঘরের বিছানাটাও এখন মানে 2 ঘরের বিছানা তুলতে হয় আমার। আর এই যে ওপরে সব জামা কাপড় দেখতে পাচ্ছ ঝোলানো রয়েছে। এই 2 দিন ধরে যা হচ্ছে, একদম মানে মারাত্মক ঠান্ডা পড়ছে, কুয়াশা, রোদ্দুর নেই, মানে মনে হচ্ছে যেন কোনো পাহাড়ি অঞ্চলে রয়েছি, আর এত ঠান্ডা। মানে বলে না পৌষ মাসের শীত, তো এবার সেরকমই পৌষ মাসের একেবারে জাকিয়ে শীত পড়ছে। তো সকাল থেকে রোদে দিই, মানে বাইরে বের করিনি, রোদ বলে তো কোনো কিছু নেই, বাইরে বের করিনি, কারণ এত কুয়াশা ঠান্ডার মধ্যে বাইরে আর কি দেবো। এদিকে সব জামাকাপড় ভেজা রয়েছে। তো এখন 10:30 বেজে গেল, এখনও দেখছি রোদ উঠছে না, কিন্তু ঘরের মধ্যে আর ঝুলিয়ে রাখতে ইচ্ছা করছে না ভেজা জামাকাপড়, তাই বাইরে নিয়ে গিয়ে দিচ্ছি, মানে দড়িতে মেলে দেবো। যদি রোদ ওঠে ভালো কথা, আর যদি রোদ না হয় তাহলে ওই হাওয়ায় শুকোবে। তবু হাওয়ায় থাকলে না গন্ধটা তো তবু কাটবে, মানে একটা ভিজের একটা কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়, সেটা তাও কাটবে। আর ঘরের মধ্যে ভিজে জামাকাপড় থাকলে শীতকালে কি অসহ্য লাগে না। আমি কেচে সত্যিই খুব ভুল করেছি কালকের কাছে আজকে পর্যন্ত শুকোচ্ছি, এখনও রয়েছে আরও জামাকাপড়, কিন্তু এখন আমি কাচবই না। রোদ না ওঠা পর্যন্ত আমি প্রতিজ্ঞা করেছি কাচবই না, সে যতই আমার দরকার পড়ুক না কেন। তো দেখো এই 2-3খানা দড়ি ভরে গেল সব কালকের জামা কাপড়ে, মানে একটা বালিশের কভার পর্যন্ত ভালোভাবে শুকোয়নি, এমন অবস্থা আর কি। আর এখনও তো দেখতে পাচ্ছ একদম কোনো রোদের চিহ্নমাত্র নেই। গাইস এখন দেখো আমার বাজার এনে দিয়েছে তোমাদের দাদাভাই, বাবাইকে স্কুলে দিয়ে বাজার নিয়ে এসে দিল। যেটা পাবদা মাছ এনেছে। আর আমি ততক্ষণে যখন বাজারে গেছিলো ততক্ষণে আমি সবজি টবজি সব কেটে রেখেছি, এগুলো সব খোসা, গরুর নাতায় দেবো। আর সবজি সব কেটে, ডাল সেদ্ধ করেছি, আজকে রান্না হবে ভেজ ডাল। এই যে ডালটা আমি একদম সবজি টবজি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ডালের মধ্যে টমেটো, গাজর আর হচ্ছে এটা শিম দিয়ে মুগের ডাল সেদ্ধ করে রেখেছি লবণ হলুদ দিয়ে। আর এখানে দেখো সবজি কেটেছি সব, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটু আলু কেটেছি। আলুটা ভেবেছিলাম যে কী মাছ আনবে জানি না, ওই জন্য আলুটা কেটে রেখেছিলাম মাছের ঝোলে দেবো বলে। তো এখন পাবদা মাছ এনেছে, পাবদা মাছে আলু দিলে ভালো লাগে না, সর্ষে দিয়ে ঝাল করব। আর এখানে দেখো বেগুন কেটেছি, বেগুন ভাজা হবে, ডালের সাথে বেগুন ভাজা। আর আলুটা রেখে দেবো, এখন শীতকাল তো নষ্ট হবে না, এটা টিফিন কোটোতে ভরে রেখে দিলে থেকে যাবে, কালকে রান্না করে নিতে পারবো। আর এখনও পর্যন্ত রোদ আসেনি, বাইরে জামা কাপড় রয়েছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আমি তো এই দরজা আর কি বন্ধ করে দিয়ে তাই রান্না করছি, মানে খুলতে পারছি না, এত ঠান্ডা হাওয়া।
তো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, এখন ডালটা ফোড়ন দিয়ে নিই আর একদিকে বেগুনটা ভাজা করব। আজকে আবার মা আসবে, মানে আমার মা আর বাবা আসবে দুপুরে। তো ভাত আমি ভাতটা আরেকটু বসাতে হবে। সকালবেলা ভাত রান্না করেছিলাম, যা সকালে খাওয়া হয়েছে আমাদের, আর দুপুরেও হয়ে যাবে। কিন্তু এখন দেখছি একটু কম পড়বে ভাত মনে হচ্ছে, ওই জন্য এই এখন রান্নাবান্না করে নিই। গরম ভাত একবার বসিয়ে নেবো, রান্না হয়ে গেলে 1 কোটো চালের মতন বসালে হয়ে যাবে। ডালটা আগে ফোড়ন দিয়ে নিই। দেখতে শীতকালে আমার মতো সবজি ডাল খেতে কে কে ভালোবাসো সবাই হাত তোলো। হাত তুলবে কি করে, কমেন্টে হাত তোলো, ঠিক আছে। আর এই যে ফোড়ন দিয়ে নিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। সবজিগুলো সব দিয়েছি, কাজু কিশমিশটা এখন দিয়ে দিচ্ছি। আর একটুখানি চিনি দেব। সবজি ডাল দেখবে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। এই যে ডালটা আমার রান্না হয়ে গেল। তো আমি ভেবেছিলাম কি স্নান করব, স্নান করে রান্না করব, কিন্তু এত হাওয়া দিচ্ছে বাইরে, আমার আর সাহস হলো না স্নান করা। তো ভাবছি না, একেবারে রান্নাটা করে নিয়েই তারপরে গরম জল করে স্নান করবো। আর ঠান্ডা ঠান্ডাও লেগেছে, গলা ব্যথা করছে আমার। আর এই যে জানলাটা, রান্নাঘরের জানলা এতক্ষণ বন্ধ রেখেছিলাম, সকাল থেকে যত কাজ করেছি, ভাত বসিয়েছি, ভাত রান্না করেছি, মানে 11টা পর্যন্ত জানলা বন্ধই রেখেছিলাম। তারপরে এখন রান্না করার সময় তেল ছিটবে, তো ওই ভাজাভুজি রান্নার সময় না, তখন জানলা খোলা না খুললে হয় না। এবার যেই খুলেছি জানলা, সেই হু হু করে হাওয়া দিচ্ছে, সে আমি এখানে দাঁড়াতে পারছি না। এদিকে মানে রান্নার সামনে দাঁড়িয়ে রয়েছি, আগুনের সামনে, তাও মানে গা গরম হচ্ছে না। সোয়েটার চাদর সব তো চাপিয়েছি দেখছো, তাও মনে হচ্ছে বরফ পড়বে, এক্ষুনি বরফ পড়বে এরকম মনে হচ্ছে। বাইরে ঠান্ডায় একেবারে কুকড়ে মরে গেলাম একদম। তো এই যে বেগুন ভাজা হয়ে গেল আমার, 2 লটে ভেজে নিলাম। আর একটু বেশি করেই বেগুন ভাজলাম। আমাদের বাড়িতে না আমি ছাড়া বেগুন ভাজা কেউ খায় না, বাবাও খায় না, ওর বাবাও খায় না। আগে খেতো, এখন নাকি মানে বেগুন খেলে নাকি ওর অ্যালার্জি হয়, গা চুলকায় এরকম বলে। তো মা বাবা আসবে আর আমি 3 জনে খাবো, ওই জন্য পুরো একটা আস্ত বেগুন বড় সাইজের ছিল, ওটা ভেজে নিয়েছি। ডালের সাথে বেগুন ভাজা খেতে ভালোই লাগে কিন্তু। আর আমি এখন এই যে মশলা বাটবো, এই যে মাছে দেবো সর্ষে বাটা, সর্ষে কাঁচা লঙ্কা বাটবো। তো সেই জন্য এখন প্রস্তুতি নিচ্ছি আর কি। আর কড়াই বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, এখন শুধু মাছের ঝোল রান্না করবো। মাছটা ভাজাও বসিয়ে দেবো এখন আমি। তেলটা গরমে বসেছি, তেল দেখছি গরমও হয়ে গেছে। তো কয়েকটা মাছ আগে ছেড়ে দিই, মনে হয় 8 পিস না 7 পিস মাছ হয়েছিল। তো 2 লটে ভাজতে হবে। তো ভেজে নিই, মাছ ভাজতে ভাজতে মশলা বাটা হয়ে যাবে। তো দেখতে দেখো মাছটাও রান্না হয়ে গেছে, সব রান্নাও আমার হয়ে গেছে। আর বাসন টাসনগুলোও মেজে নিলাম। এখন শুধু কড়াইটা খালি করব, খালি করে কড়াইটা মাজলেই হয়ে যাবে। আর মাও বাড়ি এসে গেছে আমাদের বাড়িতে, মাসির সাথে কথা বলছে বোধহয় ঘরে। আর বাবা আসবে, বাবা এখন না দুপুরবেলা আসবে। এখন এখন 1টা বাজে, 1টা এখনো বাজেনি, 5 মিনিট বাকি আছে। এখন কড়াইটা খালি করে কড়াইটা মেজে নিই। আর আজকে গ্যাসটাকে সাবান দিয়ে ভালো করে মাজতে হবে, গ্যাসটা কি তেলে হয়ে গেছে, দেখো নোংরা হয়ে গেছে। এখন আমি দেখো এই যে গ্যাসটা সব পরিষ্কার করে মুছে নিলাম, নিয়ে এখন আবার ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে রেখে আমি যাচ্ছি স্নান করতে, মা নামিয়ে নেবে ভাতটা, তাহলে গরমও থাকবে। তো চলো স্নান করে এসে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং এভরিওয়ান। এখন 5:30 বাজে, আর আমি ঠান্ডায় উঠতে পারছি না, এত ঠান্ডা আমাদের এখানে যে কি বলবো, শীত একদম কাঁপন ধরে যাচ্ছে। সারাদিন রোদ্দুর ওঠেনি। আর বাবা স্কুল থেকে বাড়ি চলে এসছে। তোমাদের দাদাভাই একটা নেমন্তন্নায় গেছিলো, এখন আসলো 5:30টার সময়। আর জিলিপি নিয়ে এসছে গরম গরম, এখন সেটাই খাবো, খেয়ে তারপরে উঠবো বিছানার থেকে। প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। হ্যাঁ আমি খাবো বললাম, জিলিপিটা খেয়ে তাই উঠবো। নিয়ে আসো, তুমি নাও, একটার মতোই নিয়ে আসো, 2জন মিলে। বাবাই তো বেরোইছে, তো আসছে না। জিলিপি গরম আছে না?
তো গাইজ এই যে গরম গরম জিলিপি দেখে কার কার খেতে ইচ্ছে করছে। আমার তো মানে এখন ভয়েস দেওয়ার সময় দেখেই আমার আবার খেতে ইচ্ছে করছে। তো মা বলছে আবার রুটি খাবি, রুটি এনেছে মা, রুটি কলা এগুলো নিয়ে এসছে। তা আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, একটা খাই তাহলে, গরম গরম জিলিপি যখন আছে। তো চলো খেয়ে। গুড ইভিনিং, এখন 6টা বেজে গেছে। আর বাবাই এখন যে পড়তে বসবে। আজকে সকালবেলা ওর স্যার আসেনি পড়াতে, এখন পড়াতে আসবে সন্ধ্যেবেলা 6টায়। তো বাবা এই যে বই খাতা নিয়ে একদম বসে পড়েছে। আর মা আজকে চা বানিয়েছিল, আমি উঠে সন্ধ্যেটা বাবাই দিয়েছে আজকে। তো মা চা বানালো, আমি আর সন্ধ্যে থেকে কোনো কাজ করেছি। এই যে বিছনা টিছনা গোছালাম, সব ভাঁজ করলাম, বিছনা ঝাড়লাম, ঘর ঝাড়লাম। আর মা চা করলো, চা খেলাম, আর মা বাড়িও চলে গেল। এত ঠান্ডা পড়েছে না, আর রাত করলে রাস্তায় গাড়ি ঘোড়া পাওয়া যায় না, ঠান্ডা প্রচণ্ড লাগে। ওই জন্য মা বাড়ি চলে গেল। এখন বাবাই পড়বে স্যারের কাছে, পড়ে নিই, তারপরে আবার আমি ব্লগ বানাবো, আবার তোমাদের সাথে কথা বলবো। কারণ এখন পড়ানোর সময় তখন আবার ব্লগ করা যাবে না, ডিস্টার্ব হবে। আমি ওই ঘরে যাব, ওই ঘরে একটু টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করব। এই যে সব মা দেখো ভাঁজ করে দিয়ে গেছে, সব কাচাকুচি ছিল না কতগুলো, সব ভাঁজ করে রেখে গেছে এখানে। এগুলো সব আমি এখন শোকেসে তুলবো। আর এই কটা এই যে তোমাদের দাদাভাই ছিটানো অভ্যাস, বিছনা টিছনা গুছিয়ে দিয়ে গেছিলো, আবার এসে এই যে খুলে রেখে অন্য সোয়েটার পরে গেল দোকানে। এখন এইগুলো আমি এই দুটো একটু গুছিয়ে রাখবো, চার্জার টার্জার রেখে গেছে, এগুলো গুছিয়ে নিই। তারপরে এই ঘরে বসে বসে আমার একটু কাজ আছে, মানে এডিটের কাজ আছে, সেগুলো করব। তো দেখতে থাকো তোমরা, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ এখন বাবায়ের তো পড়াশুনো হয়ে গেল, ওকে পড়িয়ে স্যার চলে গেছে। আর এখন 8টা মতন বাজে, 8টা না 8:30 বাজে, 8:30টার সময় গেছিলো বোধহয়। তো এখন আমি এই যে মলার দিতে বসেছিলাম প্রায় 15-20 মিনিট আগে। তো বইগুলো মলার দেওয়া হয়ে গেছে, 5টা না 6টা বই আমি মলার দিলাম। এখনও 2টো বই স্কুল থেকে পাওনা আছে, দেয়নি। তো মলার দিয়ে এখন সব স্টিকার বাবাই লাগালো, স্টিকার লাগিয়ে নামগুলো বাবাই লিখেছে। তো আমি আবার সেগুলো চেক করে নিলাম যে ঠিকঠাক করে সব লিখেছে কিনা, স্টিকার লাগিয়েছে কিনা। তো আরও এখনও 2টো মলাট আছে, 2টো বই দেবে, তারপরে আমি 2টো মলাট কালকে লাগিয়ে দেবো। আর খাতা দিয়েছে স্কুল থেকে, খাতা, তারপরে নতুন খাতা কিনে আনা হয়েছে। তো সেইগুলো সব আর কি গুছিয়ে রাখতে হবে এখন। আর বাবাই দেখো, ওই দেখো কম্বলের মধ্যে ঢুকে পড়েছে। সত্যিই আজকে যে ঠান্ডা পড়েছিল, শুয়ে রয়েছে। আর আমি দেখছিলাম যে স্কুল থেকে কী কী লিখিয়েছে সেগুলোই আর কি। 2 দিন স্কুলে গেছে বাবাই, তো সেটাই দেখলাম যে নাম ঠাম লিখিয়েছে, নাম ঠিকানা এগুলো লিখিয়েছে ইংলিশে। তো আমি সেইগুলো গুছিয়ে রাখছি। কালকে আবার বাবাই হয়তো স্কুল যেতে পারবে না, তাই ব্যাগের থেকে বের করেই রাখলাম বই খাতা, সকালে আবার তো পড়বে। আর এই দেখো মলার দিয়েছি, কতগুলো কাগজের টুকরো টুকরো হয়েছে বিছানার ওপরে, ওইগুলো এখন সব নিয়ে গিয়ে আমার ডাস্টবিনে ফেলতে হবে, বিছানাটা ঝাড়তে হবে। তো এগুলো সব গুছিয়ে নিই। আজকে ভাতও রান্না করতে হবে না রাতে, দুপুরে 2বার করে ভাত রান্না করেছি। বাবা স্কুল থেকে এসেও খায়নি, তোমাদের দাদাভাইও নেমন্তন্নে গেছিলো। আর ভাবলাম শাশুড়ি মা আর কি দিতে এসেছিলো বাবাকে, ভাবলাম এসে খাবে হয়তো, তো মাও খায়নি, চলে গেল। ওই জন্য ভাত অনেক বেশি হয়ে গেছে, তো সেটাই গরম করব, করেই খাওয়া দাওয়া হবে আমাদের। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে নতুন একটা ভ্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠান্ডায় সাবধানে থেকো। টাটা, গুড নাইট।